থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল অ্যাগেইন টু মাই ক্লাস। আজকে আমরা কথায় প্রকাশিত বা ভাষায় প্রকাশিত কিছু গাণিতিক সমস্যাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে পরিণত করে সেই সমীকরণের সমাধানের মাধ্যমে প্রশ্নের উত্তর খুঁজে বার করব। তো প্রথমেই আমরা গণিত প্রকাশ বইয়ের 13 পেজের 9 নম্বর অঙ্কটি বোর্ডে তুলে নিয়েছি। কি রয়েছে অঙ্কটিতে? কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। আমরা জানি যে ডজন বলতে 12টা, তাহলে কলমের মূল্য যদি ডজন প্রতি 6 টাকা কমে যায় তাহলে 30 টাকাতে আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। মানে 30 টাকায় বর্তমান ডজন প্রতি যে মূল্য তাতে যতগুলি কলম পাওয়া যায়, যদি ডজন প্রতি মূল্য 6 টাকা কমে যায় তাহলে ওই 30 টাকাতেই আগে যত কলম পাওয়া যেত দাম কমে গেলে 3টি কলম বেশি পাওয়া যাবে। তাহলে দাম কমার পূর্বে ডজন প্রতি কলমের মূল্য কত নির্ণয় করতে হবে। তো ধরে নেব যে ডজন প্রতি কলমের মূল্য বর্তমানে x টাকা, বা দাম কমার পূর্বে ডজন প্রতি কলমের মূল্য x টাকা, এভাবে আমরা ধরে নেব। তাহলে 30 টাকায় কয় ডজন কলম পাওয়া যায়? 30/x। ডজন প্রতি 6 টাকা মূল্য কমে গেল, তাহলে মূল্য হবে x - 6 ডজনে। তাতে 30 টাকায় কতগুলি কলম পাওয়া যাবে? আবার 30/x - 6 এত ডজন। এই দুই কলমের যে ডজন সংখ্যায় পেলাম তাদের বিয়োগ করলে 3টি কলম বেশি হয়। তো ডজনের বিচারে 3টি কলমকে ডজনে পরিণত করলে 3/12 এত ডজন। এইভাবে আমরা সমীকরণের রূপ দিয়ে তাকে সমাধান করে উত্তর বার করব। কিভাবে দেখো, মনে করি বা ধরি ডজন প্রতি বর্তমানে কলমের মূল্য x টাকা। ডজন প্রতি বর্তমানে কলমের মূল্য x টাকা, অতএব 30 টাকায় কলম পাওয়া যায় কতগুলা? 30/x এত ডজন। যদি ডজন প্রতি কলমের মূল্য হয় x - 6 টাকা, অতএব 30 টাকায় কলম পাওয়া যাবে কতগুলা? 30 টাকায়, টাকার পরিমাণটা উপরে, আর রেট x - 6 এত ডজন। যেহেতু ডজনের বিচারে এটা রেট বা মূল্য। এবার প্রশ্ন কি বলছে? আগের চাইতে পরে দাম কমে যাওয়াতে এখানে 3টি কলম বেশি রয়েছে, তো এটা বিয়োগ এটা ইকুয়ালস টু 3টি পেন। তো ডজনে আছে, তো 3টি পেনকে ডজনে আমরা লিখব। অতএব প্রশ্ন অনুসারে
এটা বড় না এটা বড়? দেখেই আমরা বুঝতে পারছি এখানে হর আছে ছোট x মাইনাস সিক্স, তো যার হর ছোট সেই ভগ্নাংশটি বড় হয়, তাই এটি হচ্ছে বড়। অথবা এমনিতেও প্রশ্নে বলা আছে যে এখানে 3টি পেন বেশি পাওয়া যাচ্ছে দাম কমে যাওয়াতে, তাহলে এটা বড় এটা ছোট, বিয়োগ করলে 3টি হবে। তো এদিকে ডজন ডজন আছে, তো ডান দিকেও ডজনেই রাখবো আমরা এককটি, অর্থাৎ 30 ডিভাইডেড বাই এক্স মাইনাস সিক্স মাইনাস 30 ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু 3টি পেন। কিন্তু এদিকে সব ডজন, তাই এদিকেও ডজন করতে হবে। 3টি পেনকে ডজন করতে গেলে 12 দিয়ে ভাগ করব আমরা। এবার এই সমীকরণটিকে সমাধান করব। লসাগু হবে এক্স ইন্টু এক্স মাইনাস সিক্স, হর দুটি লসাগু হলে কোনাকুনি গুণ করতে হয় আমরা জানি, তো এক্স এর সঙ্গে 30 গুণ করব 30x, আবার এই 30 এর সঙ্গে এক্স মাইনাস সিক্স গুণ করব ইজ ইকুয়াল টু 1/4। x মাইনাস 30 ইন্টু এক্স, 30x মাইনাস মাইনাসে প্লাস 30 ছয়ে 180, নিচে এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 4। এখানে 30x প্লাসে আছে, এখানে 30x মাইনাসে আছে, বিপরীত চিহ্ন, তাই পরস্পরকে ক্যান্সেল করলো, তাহলে থাকলো 180 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 6x, ডান দিকে থাকলো 1 ডিভাইডেড বাই 4। যদি বজ্রগুণন করি 1 এর সঙ্গে এটা গুণ, 4 এর সঙ্গে 180 গুণ, একবারে যদি করি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়ালস টু 18 4 72 720। একদিকে যদি নিয়ে আসি এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 ইকুয়ালস টু 0, অর্থাৎ একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা পেলাম। এই কথাই প্রকাশিত অঙ্ককে যখন আমরা সমীকরণে প্রকাশ করলাম, এখান থেকে এক্স এর মানটি আমরা সমাধান করে উদ্ধার করব। কিভাবে সমীকরণটা সমাধান করব? আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাওয়ার আছে 2, মাঝখানে পাওয়ার আছে অর্ধেক মানে 1, তাহলে এই সমীকরণকে সমাধান করব আমরা ফ্যাক্টোরিয়াল করে। তো 720, তার আগে আছে মাইনাস চিহ্ন, তো 720কে এমন দুটি উৎপাদকে বিশ্লেষণ করব, যেহেতু মাইনাস আছে তাই সেই দুটি উৎপাদককে মাইনাস করলে 6 পাওয়া যাবে। তো 720কে উৎপাদকে বিশ্লেষণ করব এমন দুটি টুকরাই যাদের বিয়োগফল হবে 6। তো 720কে আমরা এভাবে ভাঙতে পারি, রাফে 720 5 দিয়ে করি প্রথমে, 5 1 5, 5 4 20, 5 4 20। এবার 2 দিয়ে করব, 2 7 14, 2 দিয়ে 4, 2 36, 2 18, 2 9, 3 3। এই যে উৎপাদকগুলি রয়েছে এদেরকে দুটো টুকরা করব, যে দুটো টুকরার বিয়োগফল হবে 6। 5 এর সঙ্গে নিশ্চয়ই এতগুলার বিয়োগফল 6 হবে না। এখানে 10 করলাম, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 3 24, অনেক বেশি হচ্ছে, এটাকে আলাদা করে দিলাম। 5 দিয়ে 10, 10 3 30, এক টুকরা যদি 30 হয়, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 3 24, একটা যদি 24 হয়, তাহলে 24 আর 30 বিয়োগ করলে 6 পাওয়া যাবে। তাই এইভাবে দুটো টুকরোকে আমরা কাজে লাগাবো, অর্থাৎ 6x, এটাকে লিখব 6টাকে লিখব 30 বিয়োগ 24। এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার থাকলো, মাইনাস ছিল, মাইনাস থাকলো, 6কে লিখব 30 মাইনাস 24 এক্স মাইনাস 720 ইকুয়ালস টু 0। যেহেতু বিয়োগ চিহ্ন আছে লাস্টে, তাই এখানে বিয়োগ করেই 6 বানাতে হবে। যে দুটিকে গুণ করলে আবার 720 পাবো, 30 আর 24কে গুণ করলে 720, আর 30 24-এ বিয়োগ করলে 6। মিডিল টার্মকে আমরা এভাবে ভাঙাবো।
এবার এই দুটো থেকে এক্স কমন নিব, তাহলে এক্স মাইনাস 30। এই দুটো থেকে 24 কমন নিব, এক্স মাইনাস 30 হবে। এবার ব্র্যাকেটেরগুলো আবার কমন নিব, এক্স মাইনাস 30 ইন্টু এক্স প্লাস 24 ইকুয়ালস টু 0। তো উৎপাদকের বিশ্লেষণ হলো, ফ্যাক্টোরিয়াল হলো। তো দুটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে আইদার হয় এই রাশিটার মান 0 অথবা এই রাশিটার মান 0 অথবা দুটিরই মান 0। তো এটার মান যদি 0 হয় তাহলে এক্স ইজুকাল টু 30, এটার মান যদি 0 হয় তাহলে এক্স ইজুকাল টু -24। তাহলে এবার আমরা হয় অথবা করব। হয় এক্স মাইনাস 30 ইকুয়ালস টু 0 বা এক্স ইকুয়ালস টু 30, অথবা এক্স প্লাস 24 ইকুয়ালস টু 0 বা এক্স ইকুয়াল টু -24। কিন্তু মূল্য বা দাম ঋণাত্মক হতে পারে না, মূল্য ঋণাত্মক হতে পারে না। দাম কি ঋণাত্মক হয়? ঋণাত্মক হলে তো জমতেই হলো। মূল্য ঋণাত্মক হতে পারে না, অতএব এক্স ইকুয়ালস টু 30। তাহলে উত্তর কি হচ্ছে? প্রতি ডজন কলমের বর্তমান মূল্য, প্রতি ডজন কলমের মূল্য প্রশ্নের ভাষায় দাম কমার পূর্বে, প্রতি ডজন কলমের মূল্য দাম কমার পূর্বে 30 টাকা। নেক্সট অঙ্ক 8 নম্বর অঙ্কটি কি বলেছে? অঙ্কটিতে পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। পর্ণা একাকী কাজটি কত দিনে সম্পন্ন করতে পারবে? তো পর্ণা এবং পীযূষ দুজনে একত্রে মানে একসাথে যদি কাজ করে তাহলে 4 দিনে কাজটি সম্পন্ন হবে। মানে একসঙ্গে করলে 4 দিনে পুরো কাজটি শেষ হবে। পুরো কাজ বলতে এক অংশকে বোঝায়। তো পর্ণা ও পীযূষ এই এক অংশ কাজ করতে পারবে একসঙ্গে 4 দিনে, কিন্তু আলাদা আলাদাভাবে করলে পর্ণার যতদিন সময় লাগবে পুরো কাজটি করতে মানে এক অংশ শেষ করতে, পীযূষের ওই এক অংশ শেষ করতে আলাদাভাবে মানে একা একা পর্ণার চাইতে 6 দিন বেশি লাগবে। অর্থাৎ পর্ণার যদি x দিন সময় লাগে তাহলে পীযূষের ওই কাজটি শেষ করতে একা x প্লাস 6 দিন সময় লাগবে। পুরো কাজ বলতে আমরা এক অংশ ধরব। এবার পর্ণা যদি x দিনে এক অংশ করে তাহলে একদিনে 1/x অংশ করে। পীযূষ যদি x প্লাস 6 দিনে এক অংশ করে তাহলে একদিনে 1/x প্লাস 6 অংশ করে। তাহলে একদিনে ও করছে 1/6, পীযূষ একদিনে করছে 1/x প্লাস 6 এত অংশ করে। যদি একসঙ্গে করে তাহলে একদিনে, দিনটা তো ওর জন্য এর জন্য, তো দুজনেই করছে একসঙ্গে, তাহলে একদিনে কতটা কাজ শেষ হবে? 1/x প্লাস 1/x প্লাস 6 এত অংশ একদিনে হবে। তাহলে 4 দিনে যদি করে একত্রে তাহলে এটা ইন্টু 4, আর 4 দিনেই তারা পুরো কাজটি শেষ করতে পারে। মানে 4 দিনের হিসাবে এই অংশ ইকুয়ালস টু পুরো কাজ মানে এক অংশ। এই সমীকরণকে সমাধান করে আমরা x এর মান নির্ণয় করব। কিভাবে দেখো, মনে করি পর্ণা পুরো কাজ একা করে x দিনে। এই সমস্ত অংশে প্রশ্নটাকে আমরা x ধরে নেব।
তার পরিপ্রেক্ষিতে আমরা সমীকরণটি নির্ণয় করে সমাধান করব, তাহলে উত্তর পাবো। মনে করি পড়ানা পুরো কাজ একা করে x দিনে, অতএব পীযূষ পুরো কাজ একা করে পড়ানার যতদিন লেগেছে বা লাগবে, পীযূষের 6 দিন সময় বেশি লাগবে, তাহলে এর x দিন লাগলে এর 6 দিন বেশি, মানে 6 যোগ করতে হবে এতদিনে। অতএব পড়ানা একদিনে করে একদিনে কাজ করে সমান কত অংশ? x দিনে করে পুরো কাজ মানে 1 অংশ, x দিনে 1 অংশ, তাহলে একদিনে 1/x অংশ, এটা হবে এত অংশ। এই দিনটাকে 1 দিয়ে ভাগ করতে হয়। অতএব পীযূষ একদিনে কাজ করে কত হবে? একদিনে, তাই 1 অংশের 1 উপরে, আর x + 6 এটা নিচে হবে এত অংশ। অর্থাৎ এভাবেও বলতে পারি যে পড়ানা x দিনে করে 1 অংশ, অতএব 1 দিনে করে 1/x অংশ। পীযূষ x + 6 দিনে করে 1 অংশ, পুরো কাজ মানে 1 অংশ, অতএব 1 দিনে করে 1/x + 6 অংশ। ওটা আমরা এখানে লিখলাম। এবার দুজনেই যদি একসঙ্গে কাজ করে, এই কাজ আর এই কাজ যোগ হবে, কিন্তু সময় যোগ হবে না। দিন তো যে দিনটা ওর, সেদিনটা তো এরও হয়। একসঙ্গে কাজ করছি, দিন যাবে একটা, কিন্তু কাজ হবে একসঙ্গে করলে এত অংশ প্লাস এত অংশ। তা আমরা লিখব অতএব একত্রে একদিনে পড়ানা ও পীযূষ কাজ করে, দুটো যোগ করতে হবে, 1/x + 1/x + 6 এত অংশ। একসঙ্গে যদি কাজ করে, তাহলে ওই দিনে এ করলো 1/x অংশ, ওই দিনটাতেই পীযূষ করছে 1/x + 6 অংশ। তো ওই একটাই দিন, কিন্তু কাজ হচ্ছে পড়ানার কাজ পীযূষের কাজ একসঙ্গে, যোগ করে এত অংশ। অতএব একত্রে 4 দিনে পড়ানা ও পীযূষ কাজ করে, এই অংশকে 4 দিনে করলে 4 দিয়ে গুণ, এত অংশ। প্রশ্ন অনুসারে এটা = 1। 4 দিনে একত্রে কাজ করলে কি হবে? কাজটি সম্পন্ন হয়ে যাবে। কাজটি পুরো সম্পন্ন হবে মানে কি? 1 অংশ কাজ হবে, তাহলে এই অংশ = 1। প্রশ্ন অনুসারে বা শর্ত অনুসারে (4 × 1/x + 1/x + 6 = 1) মানে 1 অংশ। এটাকে সমাধান করে x এর মান বার করব। 4 কে যদি ওপারে নিয়ে যাই, এখানে গুণ আছে, ওপারে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে এদিকে হবে x × x + 6 লসাগু, x + 6 + x, এটার সঙ্গে এটা গুণ করবো, এটার সঙ্গে এটা গুণ করে উপরে বসাবো, 4টা উপরে গিয়ে নিশ্চয় ভাগ হয়ে গেছে, 2x + 6, নিচে হচ্ছে x² + 6x = 1/4, বজ্রগ্রহণ করলে x² + 6x = 4 এর সঙ্গে উপরেরটা গুণ, তাহলে 4 এর সঙ্গে 2x + 6 গুণ করব, x² + 6x = 8x, 4 × 6 = 24, x² + 6x - 8x - 24 = 0। 6x + 8x মাইনাস, তো এটা হিসাব করলে হবে -2x, x² - 2x - 24 = 0। x² - 2x - 24 = 0। 24 এর আগে মাইনাস আছে, তাই 24কে দুটি এমন উৎপাদকে বিশ্লেষণ করব যাদের বিয়োগ করলে 2 হয়।
যেহেতু এখানে মাইনাস আছে তাই বিয়োগ করে 2 হবে। তো 24 হচ্ছে 4 6 24, তাই এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার 6 - 4। উপরের লাইনে যা আছে বা বলতে অথবা নিচের লাইনে তাই থাকবে, দেখতে আলাদা, তাই এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার, মাইনাসের জায়গায় মাইনাস, 2 এর পরিবর্তে লিখব 6 - 4। কেন? 6 আর 4 মাইনাস করলে 2 হয়, 6 আর 4কে গুণ করলে -24 হয়। এক্স ছিল 2 এর সঙ্গে, তাই 2 এর সঙ্গে এক্স থাকলো, -24 = 0। এক্স স্কোয়ার -6x + 4x -24 = 0। এই দুটো থেকে এক্স কমন নেব, তাহলে x - 6 + 4 কমন নেব, x - 6 = 0। x - 6 আরও একবার কমন নিলাম, x + 4 পরে থাকলো, হয় x - 6 = 0 বা x = 6, অথবা x + 4 = 0 বা x = -4। এখানে লিখে দেব অসম্ভব, কারণ দিন কখনো ঋণাত্মক হতে পারে না। সময় লাগছে পড়ানা পুরো কাজটি একা শেষ করে x দিনে, তো -4 দিনে সময় কখনো মাইনাস হতে পারে না, তাই এটা অসম্ভব। তাই উত্তর হবে পড়ানা একই কাজটি করে 6 দিনে, x এর মানটি হবে 6। তাহলে উত্তরকে যদি আমরা এখানে লিখি, পড়ানা একাকী কাজটি করে 6 দিন। তো এভাবে সমস্ত প্রশ্নের ক্ষেত্রে যেটি বার করতে হবে তাকে আমরা x ধরে নেব এবং প্রশ্ন অনুযায়ী যা যা করতে বলবে সেভাবে করে একটা শর্ত স্থাপন করব। সেই প্রশ্নের শর্তকে আমরা সমীকরণের রূপ দিয়ে তাকে সমাধান করে উত্তরটি বার করব। নেক্সট আরও একটি অঙ্ক, 6 নম্বর অঙ্কটি, 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির এককের ঘরের অঙ্ক কত নির্ণয় করো। একটি সংখ্যা যেটি 2 অঙ্কের, অর্থাৎ 10 থেকে 99 পর্যন্ত, 10-এর আগে 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 99-এর পরে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো 10 থেকে 99 এরা প্রত্যেকেই 2টি অঙ্কের। তো 2 অঙ্কের সংখ্যা যাদের এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম দশকের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক থেকে দশকের ঘরের যে অঙ্কটা রয়েছে সেটা 3-এ কম আছে, সেরকম একটা সংখ্যা, যে সংখ্যা থেকে সেই অঙ্ক দুটিকে গুণ যদি বিয়োগ করা যায়, সংখ্যাটি থেকে অঙ্ক দুটির গুণফলকে যদি বিয়োগ করা যায় তাহলে 15 উত্তর আসে। তাহলে সেই সংখ্যাটির এককের ঘরের অঙ্ক কত নির্ণয় করো। আমরা 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 বসু, 9 নবগ্রহ, 10 দিক, তারপরে পড়েছি 1 10, 1 11, 1 10, 2 12, মানে 1 10, 2 12 মানে 1-এর সঙ্গে 10 গুণ করব আর 2 যোগ করব, তাহলে 12 আসবে। অর্থাৎ একক আর দশক যদি হয় তাহলে দশকের ঘরে যে সংখ্যাটি থাকবে দশকের ঘরে আছে, তাই ওই সংখ্যাটির সঙ্গে ওই অঙ্কটির সঙ্গে 10 গুণ করব। এককের ঘরে যে আছে তার সঙ্গে 1 গুণ করব, করে যোগ করব, তাহলে সংখ্যাটি পাবো। মনে করলাম যে 59, এটা একক, এটা দশক। এই 59 কী করে তৈরি হলো? দশকের ঘরে 5 আছে, তাহলে 5-এর সঙ্গে 10 গুণ করব, যত হলো। এককের ঘরে 9 আছে, তাই 9 যোগ করব বা 9-এর সঙ্গে 1 গুণ করে যোগ করব, তাহলেই 59 আসবে। যদি শতকের ঘরে থাকতো
তাহলে শতকের ঘরে যে অঙ্কটি থাকবে তার সঙ্গে 100 গুণ করব, দশকের ঘরে যে অঙ্কটি থাকবে তার সঙ্গে 10 গুণ করব, এককের ঘরে যে অঙ্কটি থাকবে তার সঙ্গে 1 গুণ করব, করে সবাইকে যোগ করলে সংখ্যাটি পাব। যদি এরকম হয় যে এককের ঘরে x আছে, দশকের ঘরে y আছে, তাহলে সংখ্যাটি কি হবে? দশকের ঘরে y আছে, দশকের ঘরে কি আছে? y, তাহলে y এর সঙ্গে 10 গুণ করব। এককের ঘরে আছে x, তাই x এর সঙ্গে 1 গুণ করব, করে হচ্ছে 10y প্লাস x, এটা হচ্ছে সংখ্যাটি। সেজন্যই তো বলতাম আমরা 1 10 2 12, 1 10 3 13, 1 10, 2 10 1 21, 3 10 3 33। 10 কথাটি কেন বলতাম? কারণ এটার সঙ্গে 10 গুণ আছে, তাই দশকের ঘরে যে অঙ্কটি থাকবে তার সঙ্গে 10 গুণ আছে, শতকের ঘরে যে অঙ্কটি থাকবে তার সঙ্গে 100 গুণ আছে, করে সবাইকে সমষ্টি করলে সংখ্যাটি পাওয়া যায়। তো এখানে এককের ঘরের অঙ্ক কত নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নেব x, ধরি এককের ঘরের অঙ্ক x, অতএব দশকের ঘরের অঙ্ক কত হবে? বলছে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। এককের ঘরের অঙ্ক x ছিল, তাহলে দশকের ঘরের অঙ্ক 3 কম। 3 কম মানে এখান থেকে 3 বিয়োগ, তাহলে এটা হবে x মাইনাস 3। প্রশ্ন যেমন বলছে। অতএব সংখ্যাটি কত? আমরা জানি সংখ্যার তৈরি করার সময় অতএব সংখ্যাটি হলো, বা সংখ্যাটি ইকুয়ালস টু দশকের ঘরে যে থাকবে তার সঙ্গে 10 গুণ, তাহলে 10 গুণ x মাইনাস 3। এককের ঘরে যে আছে তার সঙ্গে 1 গুণ, তো 1 গুণ করা মানে ওটাই থাকা, তাই x, তাহলে এটা হচ্ছে সংখ্যাটি। প্রশ্ন কি বলছে? এই সংখ্যাটি থেকে এই অঙ্ক দুটাকে যদি গুণ করে বিয়োগ করা যায় তাহলে বিয়োগফল 15 হয়। তাই আমরা শর্তানুসারে বা প্রশ্নানুসারে লিখব সংখ্যাটি, এটা হচ্ছে সংখ্যা, এই সংখ্যাটি থেকে বিয়োগ করব কাকে? এই অঙ্ক দুটিকে, এই দুটো অঙ্ককে বিয়োগ করব, অর্থাৎ x আর x মাইনাস 3, এই যে দুটো অঙ্ক দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক, তাদেরকে গুণ করব। সেই গুণফলকে সংখ্যা থেকে বিয়োগ করে দিয়েছি, বিয়োগ চিহ্ন। কত হবে? প্রশ্ন বলছে 15 হবে। তো প্রশ্নে যেটা বলছে সেটা আমরা লিখব, সেটা লেখার পর যে সমীকরণ পাবো তাকে সমাধান করব। তো এখান থেকে আমরা লিখতে পারি 10x 10 3 30 প্লাস x মাইনাস x আর x গুণ করলে x স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস x আর 3 গুণ করলে 3x, 15টাকে এই পারে নিয়ে আসলাম, মাইনাস 15 ইকুয়ালস টু 0, মাইনাস x স্কোয়ার। এক্সগুলো হিসাব করি, এখানে 10x, এখানে একটা x, 10টা x আর একটা x 11টা x, আরও 3টা x, তাহলে 14টা x প্লাস 14x, সবগুলো প্লাস আছে তাই যোগ করলাম, মাইনাস 30 মাইনাস 15 মাইনাস 45। মাইনাস দিয়ে বাম পক্ষ প্রত্যেকে গুণ করব, ডান পক্ষ 0 আছে তাকেও মাইনাস দিয়ে গুণ করব, মানে মাইনাস 1 দিয়ে গুণ করব। তাহলে এখান থেকে মাইনাসগুলো সব চেহারা পাল্টে যাবে, মাইনাস দিয়ে গুণ করা মানে সবার চিহ্ন পাল্টে যাওয়া। তাহলে হবে এটা x স্কোয়ার, এটা মাইনাস 14x, বিপরীত চিহ্ন হয়ে যাবে, এটা 45। এদিকে মাইনাস দিয়ে যদি গুণ করি মাইনাস 1 দিয়ে, 0-র সঙ্গে যা দিয়ে গুণ করি 0ই হয়। উভয় পক্ষকে আমরা মাইনাস 1 দিয়ে গুণ করলাম, কারণ এটা প্লাস করার জন্য। এবার 45 কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন। তাই 45কে আমরা এমন দুটি উৎপাদকে বিশ্লেষণ করব, 45কে যোগ চিহ্ন আছে, তাই সেই দুটা টুকরাকে যোগ করলে মাইনাস 14 হবে। তো 45 9 পাচ্ছে 45, আমরা এরকম চেষ্টা করব, 15 3 45, 15 3কে যোগ করলে 14 হয় না, 9 পাচ্ছে 45, 9 আর 5 যোগ করলে 14 হয়। তাই এটাকে আমরা x স্কোয়ার, যোগ চিহ্ন আছে তাই যোগ করে 14 আনতে হবে,
এবং গুণ করলে তাদেরকে 45 পাবো। তো হচ্ছে 9 আর 5, 9 আর 5 যোগ করলে 14, গুণ করলে 45। যোগ কেন করব, এখানে যোগ চিহ্ন আছে। 14 সঙ্গে x ছিল, তো এটা হচ্ছে 14, তার সঙ্গে x আছে। এবার গুণ করে ভাঙিয়ে দিব। 9 এর সঙ্গে x মাইনাস 5 এর সঙ্গে x, x কমন নিলাম, x মাইনাস 9 মাইনাস 5 কমন নিলাম, x মাইনাস 9 মাইনাস কমন নিলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। এবার ব্র্যাকেটের ভিতরে x মাইনাস 9 আছে, দুই সাইড থেকে কমন নিলাম, এখান থেকে x থাকলো, এখান থেকে মাইনাস 5 থাকলো। আবার আমরা হয় অথবা করব। তো হয় x মাইনাস 9 ইকুয়ালস টু 0 বা x ইকুয়ালস টু 9, অথবা x মাইনাস 5 ইকুয়ালস টু 0 বা x ইকুয়ালস টু 5। উত্তর তাহলে কি হচ্ছে, x এর মান 9 হতে পারে, x এর মান 5 হতে পারে। তাহলে এককের ঘরে অঙ্ক কত নির্ণয় করো। অতএব সংখ্যাটির এককের ঘরের অঙ্ক 9 অথবা 5, 9 অথবা 5। এ সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা যাচাই করে দেখতে পারি অঙ্কটি ঠিক আছে কিনা। তো যদি এককের ঘরে 9 হয় তাহলে x এর মান হচ্ছে 9, দশকের ঘরে কত হবে, 9 থেকে 3 কম মানে 6, তাহলে এটা হচ্ছে 9, এটা হয়ে যাবে 6। তাহলে সংখ্যাটি কি হবে, দশকের ঘরে আছে 6, 6 10 60 আর 9 69, সংখ্যাটি 69। সেখান থেকে সমীকরণটা আমরা চেক করব, যে সংখ্যাটি থেকে তাদের গুণফল বিয়োগ করব। এটা সংখ্যা, তাদের গুণফল যদি বিয়োগ করি 6 9 54, দেখো তো 15 আসছে কিনা, প্রশ্নে বলেছে 15। অথবা এটা যদি 5 হয়, এটা যদি 5 হয় তাহলে এটা কত হবে, 5 থেকে 3 বিয়োগ মানে 2 হবে। তা 2 আর 5, দশকের ঘরে 2, 2 10 20 আর 5 25, সংখ্যাটি 25। এদের গুণফল যদি বিয়োগ করি, সংখ্যাটি থেকে গুণফল বিয়োগ করি, তো 2 5 10, 10 বিয়োগ করলাম, কত হচ্ছে 15, যেটা প্রশ্নে বলেছে তাই। অর্থাৎ এভাবে অঙ্ক করার পরে আমরা চেক করতে পারি যে আমার অঙ্কটা উত্তরটা ঠিক আছে কি নাই। নেক্সট আরও একটি প্রশ্ন, 3 নম্বর অঙ্কটি। যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, যদি একটি অখণ্ড মানে ভগ্নাংশ না, অখণ্ড ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক না, ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তবে সংখ্যাটি নির্ণয় করো। তো ধরে নেব প্রশ্নটি, সংখ্যাটি ধরি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি x, তারপরে যেমনভাবে প্রশ্নে বলেছে, যেমন ডিরেকশন দিয়েছে সেরকম করব, করে ইকুয়ালস টু 3 দেখাবো। মনে করি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি x, অতএব প্রশ্ন অনুসারে একবারে করে দেব, সংখ্যাটির 5 গুণ, তাহলে 5x, সংখ্যাটির 5 গুণ কি হবে, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা, তার বর্গের মানে সংখ্যাটির বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। সংখ্যাটির 5 গুণ তার সঙ্গে সমান হবে সংখ্যাটির বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, এখান থেকে 3 কমাই দাও, তাহলে 5 গুণটা ওর সঙ্গে সমান হবে। সংখ্যাটির 5 গুণ তার বর্গের মানে সংখ্যাটির বর্গের মানে স্কোয়ারের দ্বিগুণ অপেক্ষা 3 কম, 3 কমাই দিলাম, তাহলে দুজনের সমান হয়ে গেল। তো ডান পক্ষকে বাম পক্ষ যদি পক্ষান্তর করি,
এটাকে সমাধান করব। লিনিয়ার ফ্যাক্টরাইজ করব। এখানে এক্স স্কোয়ার নেই, 2x স্কোয়ার আছে, তাই 2 মানে এক্স স্কোয়ারের সহগ আর 3 গুণ করলে কত হয়? -3। 2 আর 3 গুণ করলে হয় 6, মাইনাস আছে আবার। তারপরে 6কে আমরা এমন দুটি টুকরাই উৎপাদকে বিশ্লেষণ করব, এই 6কে, 3কে শুধু না, এখানে যেহেতু 2 আছে তো 2 আর 3 এর গুণফল 6, এই 6কে আমরা এমন দুটো টুকরায় ভাঙবো যাদের বিয়োগ করলে, যেহেতু এখানে বিয়োগ আছে, যাদের বিয়োগ করলে 5 হয়। তো 6কে আমরা ভাঙতে পারি 6 গুণন y ও 1 ইকুয়ালস টু 6। তো 6কে ভাঙাবো 6 গুণন 1, 6 ইন্টু 1, 6 আর 1 বিয়োগ করলে 5 হয়, তাই আমরা 2x স্কোয়ার, এই 5কে লিখব 6 বিয়োগ 1। কেন বিয়োগ? কারণ এখানে বিয়োগ চিহ্ন আছে, তাই বিয়োগ করে করতে হবে। 3কে করলে হবে না, যেহেতু এখানে সহগ রয়েছে 2, তাই 2 3 6। এই 6কে আমরা দু টুকরা করব, উৎপাদকে বিশ্লেষণ করব, যে দুটো উৎপাদকের বিশ্লেষণে বিয়োগ করলে 5 পাবো, কারণ এখানে বিয়োগ চিহ্ন আছে সেহেতু। তাহলে 6 - 1 ইন্টু x মাইনাস 3 ইকুয়ালস টু 0। 2x স্কোয়ার মাইনাস 6x মাইনাস মাইনাসে প্লাস x মাইনাস 3 ইকুয়ালস টু 0। 2x কমন নেব, তাহলে x মাইনাস 6 x মাইনাস 3 থাকলো। এখান থেকে 1 কমন নিলাম, অ্যাকচুয়ালি ব্র্যাকেটের ভিতরে দিলাম শুধু, ইকুয়ালস টু 0। x মাইনাস 3, এটা কমন নিলাম, এখান থেকে 2x পড়ে থাকলো ব্র্যাকেটের ভিতরে, এখান থেকে প্লাস 1 থাকলো, ইকুয়ালস টু 0। এবার হয় নয় করব, যেহেতু উৎপাদকে বিশ্লেষণ হয়েছে। হয় x মাইনাস 3 ইকুয়ালস টু 0 বা x ইকুয়ালস টু 3, অথবা 2x প্লাস 1 ইকুয়ালস টু 0 বা 2x ইকুয়ালস টু মাইনাস 1 বা x ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। অসম্ভব। প্রশ্ন অনুযায়ী অসম্ভব, কারণ প্রশ্নে বলেছে ধনাত্মক, তো এটা তো ঋণাত্মক, নেগেটিভ আসছে, তো হবে না। প্রশ্নে বলেছে অখণ্ড, কিন্তু এটা হয়ে গেছে খণ্ড, তাই হবে না। তাই উত্তর হবে x ইকুয়ালস টু 3। উত্তর কী হবে? তবে সংখ্যাটি নির্ণয় করো। অতএব সংখ্যাটি বা অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হলো 3। নেক্সট 2 নম্বর অঙ্কটি, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করো। ত্রিভুজের উচ্চতা বার করতে বলেছে, আমরা ধরে নেব ত্রিভুজটির উচ্চতা x মিটার, যেহেতু মিটারে অঙ্কটি রয়েছে। তারপরে যেমন বলেছে সেভাবে এগোবো। ধরি ত্রিভুজটির উচ্চতা x মিটার, অতএব ত্রিভুজটির ভূমি কত হবে? ভূমি হবে তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা, উচ্চতা যত x তার দ্বিগুণ, x কে 2 দিয়ে গুণ করব, তো 2x, এর অপেক্ষা এর চাইতেও 18 মিটার বেশি, তো এর সঙ্গে 18 যোগ করে দেব, 18 মিটার বেশি, তবে এত মিটার হচ্ছে ভূমি। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল কত? অতএব ভূমি আর উচ্চতা দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এত বর্গমিটার। আর এই ক্ষেত্রফলের মান প্রশ্নে দেওয়া আছে 360, তার মানে এটাই ইকুয়ালস টু 360,
অতএব প্রশ্ন অনুসারে হাফ 2x প্লাস 18 ইন্টু x ইকুয়ালস টু 360। বা হাফ x দিয়ে গুণ করলে 2x স্কোয়ার প্লাস 18x ইকুয়ালস টু 360। এবার হাফ দিয়েও গুণ করব, মানে 2 দিয়ে ভাগ করব দুজনকেই, তাহলে হবে x স্কোয়ার প্লাস 9x ইকুয়ালস টু 360। 360কে এপারে নিয়ে আসবো, x স্কোয়ার প্লাস 9x মাইনাস 360 ইকুয়ালস টু 0। তাই তো একবার x দিয়ে গুণ করলাম, একবার হাফ দিয়ে গুণ করলাম। হাফ দিয়ে গুণ করা মানে 2 দিয়ে ভাগ করা, তাই এটা 2x স্কোয়ার থেকে 2 আউট হয়ে x স্কোয়ার। 18 ছিল, 18কে 2 দিয়ে ভাগ করা মানে 9 হয়ে যাওয়া। এবার 360কে এপারে নিয়ে আসলাম মাইনাস, এখানে 1 আছে যেহেতু 360কে এমন দুটি টুকরায় উৎপাদকে বিশ্লেষণ করব, বিয়োগ চিহ্ন আছে মানে কি যাদের বিয়োগ করলে 9 আসবে। তো 360কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। 5 দিয়ে করি, 5 7 35, 5 দিয়ে 10, 3 দিয়ে করি, 3 দিয়ে 6, 3 4 12, 3 দিয়ে করি, 3 8 24। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি 5 3 15, 3 8 24, 24 আর 15কে বিয়োগ করলেই তো 9 পাওয়া যায়। তাই 9 এর পরিবর্তে লিখব, কি লিখব, 24 বিয়োগ 15 মানে 9। তো 9 এর জায়গাতে লিখলাম 24 মাইনাস 15। 9 এর সঙ্গে x ছিল, তো এখানে 9 এর সঙ্গে x থাকবে। বা লিখেছি, উপরের সমীকরণটাই নিচে রয়েছে, চেহারায় আলাদা, শুধু এটাকে আমরা ফ্যাক্টরাইজ করব, সেজন্য গোটা সমীকরণটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। x স্কোয়ার প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 ইকুয়ালস টু 0। x কমন নিলে x প্লাস 24 মাইনাস 15 কমন নিব, x প্লাস 24 একই হবে এই দুটো পার্ট। যদি না হয় তাহলে অঙ্ক ভুল রাস্তায় যাচ্ছে, আমরা জানি। x প্লাস 24 চেক করে নিব, কমন নিলে x মাইনাস 15 বাঁচলো ইকুয়ালস টু 0। দুটো রাশির গুণফল 0, তাহলে আইদার এটা 0 অথবা এটা 0 অথবা দুটোই 0, না হলে কখনো দুটো রাশির গুণফল 0 হতে পারে না যদি মিনিমাম একটা 0 না হয়। তাহলে এটা ইকুয়ালস টু 0 করলে x এর মান মাইনাস 24, এটা ইকুয়ালস টু 0 করলে x এর মান 15। x এর মান মাইনাস 24 হতে পারে না, কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে লিখব হয় x প্লাস 24 ইকুয়ালস টু 0 বা x ইকুয়াল টু মাইনাস 24, কিন্তু এটা অসম্ভব, কারণ উচ্চতাও একটা দৈর্ঘ্য, তাই এটা ঋণাত্মক হতে পারে না। অথবা x মাইনাস 15 ইকুয়ালস টু 0 বা x ইকুয়াল টু 15। তো x এর মান 15, উচ্চতা x মিটার, মানে উচ্চতা 15 মিটার, এটি সম্ভব। তাই উত্তর হবে ত্রিভুজটির উচ্চতা মিটার, মাইনাস 24 মিটার। উচ্চতা কখনো, উচ্চতা বলতে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, তাই এটি অসম্ভব লিখে দিলাম। তাই উত্তর হবে ত্রিভুজটির উচ্চতা 15 মিটার। নেক্সট আরও একটি ইম্পর্ট্যান্ট অঙ্ক, প্রয়োগ 18, 12 নম্বর পেজের গণিত প্রকাশ বইয়ের। 2 অঙ্ক বিশিষ্ট, মানে 10 থেকে 99, এদের মধ্যে কোনো একটি সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। একক স্থানে যে অঙ্কটা রয়েছে সেটি 6 বেশি দশক স্থানের অঙ্ক অপেক্ষা। অঙ্কদের গুণফল, অঙ্ক দুটার যদি গুণ করা যায়, সেই গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। সংখ্যাটি যত, তার থেকে 12 কম হয় অঙ্কদের গুণফল। 2 অঙ্কের সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কি কি হতে পারে? তো একক স্থানীয় অঙ্ক আমরা x ধরে নেব, যেহেতু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পাবো, অর্থাৎ x এর দুটি মান পাবো, তাহলে সেই দুটি মানেই হচ্ছে একক স্থানীয় অঙ্কের। একক স্থানীয় অঙ্ক কি কি হতে পারে সেখান থেকে দুটি মান পাবো আমরা। অথবা
দশক স্থানীয় অঙ্ক যদি আমরা এক্স ধরে নিই, তাহলে একক স্থানীয় অঙ্ক হবে 6 করে বেশি, সেভাবেও করতে পারি। তো একক স্থানীয় অঙ্ক বার করতে বলেছে, তাই একক স্থানীয় অঙ্ক আমরা এক্স ধরে নেব এবং এক্সের দুটি মান পাবো, সে দুটি মান হবে ধরি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক এক্স। এবার এক্সের মান যতগুলো বেরোবে, এখানে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পাবো, তাই দুইটি মান বেরোবে, সেই দুইটি মানেই হবে একক স্থানীয় অঙ্কের মান। অতএব সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক কি হবে? প্রশ্নটি বলেছে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। একক স্থানীয় অঙ্ক এটা 6 বেশি এটার চাইতে, তো এটা যদি এক্স হয়, এটা 6 বেশি মানে কি এটা 6 কম, উল্টোভাবে যদি বলি তাই এটা হচ্ছে এটা 6 কম, তাই x - 6 এটা হবে দশক স্থানীয় অঙ্ক। অতএব সংখ্যাটি কি? অতএব সংখ্যাটি হলো, আমরা সংখ্যা বানাতে জানি, দশক স্থানীয় যে রয়েছে তাকে 10 দিয়ে গুণ করব, একক স্থানীয় যে আছে তাকে 1 দিয়ে গুণ করে যোগ করব, 1 দিয়ে গুণ করা মানে ওটাই, তাহলে দশক স্থানীয় যে রয়েছে তাকে 10 দিয়ে গুণ করলাম, এটাকে যোগ করলাম, সংখ্যাটি পেলাম। এবার বলছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। প্রশ্ন অনুসারে অঙ্ক দুটির গুণফল, এটা গুণ করলে একক স্থানীয় অঙ্ক এক্স, দশক স্থানীয় অঙ্ক x - 6, এই অঙ্ক দুটিকে যদি গুণ করি মানে x × x - 6 অঙ্ক দুটিকে গুণ করলাম, তাহলে কি পাবো? বলছে সংখ্যাটি চাইতে 12 কম হয় এটা, তাহলে এটা হচ্ছে সংখ্যাটির চাইতে, এই যে সংখ্যাটি এটা থেকে 12 কম, 12 কমিয়ে নিলাম, তাহলে গুণফলের সঙ্গে সমান হয়ে গেল। এই সমীকরণটিকে আমরা সমাধান করব। তো x² - 6x = 10x - 60 + x - 12, সবগুলোকে একদিকে টানবো, -6x - 10x - +60 - x + 12 = 0। ডান দিকে কিছুই রাখলাম না, x², এখানে -6x, এখানে -10x, এখানে -x, সব মাইনাস, 6 × 10 = 16, 1 × 17, 17x। আর এদিকে সংখ্যা যদি করি 60 থেকে 60 আর 12 72 = 0। তো 72কে এমন দুটি উৎপাদকে বিশ্লেষণ করব যাদের যোগ করলে 17 পাওয়া যায়। তো 72কে কীভাবে ভাগ করতে পারি? 3 × 2 = 6, 3 × 4 = 12, 3 × 8 = 24, 8 আর 9, 8 × 9 = 72। তাহলে 72কে লিখতে পারি 8 × 9, তাহলে x² 17 হচ্ছে -9 + 8 বা 8 + 9, যাই লিখি না কেন, x² - 9x - 8x + 72 = 0। এবার যদি আমরা x কমন নিই, x - 9 - 8 কমন নিব, x - 9 = 0, বা x - 9 যদি কমন নিই এখান থেকে x, ওখান থেকে -8, তাহলে কি হচ্ছে? হয় এটা = 0 অথবা এটা = 0, হয় x - 9 = 0 বা x = 9, অথবা x - 8 = 0 বা x = 8। তাহলে উত্তর কি হচ্ছে? একক স্থানীয় অঙ্ক x এর মান 8 কিংবা 9 হতে পারে। বলছে একক স্থানীয় অঙ্ক কি কি হতে পারে? একক স্থানীয় অঙ্ক 9 এবং 8, এবং দিলে আর কমা দেওয়ার দরকার নেই, 9 এবং 8
হতে পারে। আমরা একক স্থানীয় অঙ্ক যদি 9 হয় তাহলে চেক করে দেখব যে শর্তসমূহ মিলছে কিনা, বা একক স্থানীয় অঙ্ক যদি 8 হয় তাহলে বা প্রশ্নে প্রদত্ত শর্তসমূহ মিলছে কিনা এটা চেক করে দেখতে পারি। যদি সঠিক হয় তাহলে আমাদের উত্তর ঠিক রয়েছে। ওকে, থ্যাংক ইউ।